সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো স্নান টান সেরে পুরো রেডি আমি, এখন ভাত বসাবো। আর ভাত বসিয়ে কী কী রান্না হয় তোমাদের সঙ্গে সত্যি আমার অতটা শেয়ার করা হয় না। তো আমি এখন ভাত বসাবো, তোমাদের সঙ্গে আবার পরে একটু কথা বলছি, ঠিক আছে? তো এখন কাজটা করে নিই, অনেক বেজে গেছে, আজকে 9টা বেজে গেছে, দেরি হয়ে গেছে। তো এখন রাখছি, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমি কালকে গিয়ে এসে না আমি আর তোমাদের সঙ্গে রাত্রেবেলা কথা বলি, এই কারণের জন্য কথা বলিনি যে আমার বাবার না শরীরটা খুবই খারাপ। আর ওনার মানে বাবার তো এতটা শরীর খারাপ মানে বলার মতো নেই। কালকের থেকে এই জন্য কোনো ভিডিও করিনি। আমি দেখছি, চলছি, সবই করছি, কিন্তু আমার মনের মধ্যে শুধু ওনার কথাটাই বারবার বাজছে। মানে বাজারে কীর্তনের মানে যাবি তো ওখানকার কাজের দায়িত্ব আমার বাবার, মানে গোসাই তো সবার হাতের জিনিস নেয় না। তো সেই কারণের জন্য আমার বাবার সেই দায়িত্বটা পড়েছে। এবার আমার বাবা না মানে ওরা অনেক দিন থেকে হার্টের প্রবলেম, সে হার্টের প্রবলেমটা না সে হার্টের ওষুধ খেয়েই যাচ্ছে। তো উনি খাচ্ছে ওষুধটা, কিন্তু কি বলতো ওটা এখন মানে হার্টের প্রবলেম থেকে এখন অন্য রকমের ব্লক কোয়ালিটি হয়ে গেছে। তো সেখানে প্রথমে তো ওনার শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর আমার বাবার ব্যবসা মাছের ব্যবসা, ইলিশ মাছ বেশি উনি ব্যবসা করেন। ইলিশ মাছ ঘাটাঘাটি করতে গেলে একটু বরফ মানে ঘাটাঘাটি করতে হয়। তো ঘাটাঘাটি করতে এবার হঠাৎই আমার দিদির সঙ্গে এখানে কল্যাণী আমাদের এখানে মানে এইমস হয়েছে, সেই এইমসের ওখানে ডাক্তার দেখাতে গেছে। তো ওনারা রিপোর্ট করতে বলেছে। প্রথমে বাইরের ডাক্তার দেখিয়েছে, বাইরের ডাক্তার দেখানোর পরে ওনার হার্টের প্রবলেমটা ধরা মানে ওটা বাদ দিয়ে এখন ওনার হার্টটা মানে এখানে আমাদের বাইরের ডাক্তারকে দেখিয়েছিল, সেটা উনি বুকের ছবি দেওয়াতে মানে সেটা ধরা পড়েছে যে বুকের যে বাল্বটা হয় মানে ফুসফুসের পাশে, সেই জিনিসটা আর কি অসুবিধা। তো সেটার কারণে আগে সেটা পরীক্ষা করার পরে সেই পরীক্ষাটাই ধরা পড়েছে যে মানে তো তারপর ওই জিনিসটা দেখার পরে ডাক্তার মানে ওষুধ দিয়েছে, কিন্তু আসলে তো পরিস্থিতি বুঝে বাবার এখন হাতে কাজ নেই, তো মানে কাজ নেই বলে আর কি ওষুধগুলো ঠিক মতো চালাতে পারছে না। তো মানে ওনার প্রবলেম এটা, তাই আবার আমার ভাই কাজ করতে, সে তার কাজটা ওর কাজটা এখন বন্ধ। তো সেই কারণে ওনার শরীরটা আজকে দেখলাম খুবই খারাপ। তারপরে কালকে একবার গিয়ে গোবিখানের মধ্যে গিয়ে দেখেছি যে ওনার শরীরটা খুব খারাপ। আবার আজকেও দেখছি উনি কাজ করছে আর হাঁপাচ্ছে। ওনার ইমিডিয়েটলি খুব দরকার যে একটু মানে ওষুধটা ঠিকঠাক টাইম মতো পড়া, কিন্তু সেটা হচ্ছে না। আর আমার পরিস্থিতি যে আমি কিছু 1000-1200 টাকা দিয়ে হেল্প করবো সেরকম একটা কোয়ালিটি আমার মধ্যে নেই। মানে অনেকদিন পরে আমি অনেকদিন কাজ করতাম না, আমার প্রবলেমেও সেই মানে কাজ না করতে পারলে এই মাঝখানে শাড়িগুলো নিয়ে এসে করছিলাম, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো ওনার শরীর খুবই খারাপ। আমি বাবাকে ডেকে বলছি, বাবা তোমার শরীরটা খুব খারাপ, তুমি কেন একা এত হাত কাজ করছো? বলছে বাবু আমার পরে ভাড়াপন দিয়েছে, এর জন্য আমি কাজটা করছি, কালকে আমি বসে থাকবো। কিন্তু আমি তো বুঝতে পারছি যে ওনার শরীরটা কি খারাপ, মানে কি বলবো। বাবা তো ছোটোর থেকে দেখে এসেছি, মানে নিজে কষ্টে থাকলেও আমাকে কোনো কষ্টটা বুঝতে দেয়নি, কখনোই কষ্টটা বুঝতে দেয়নি। তো কী বলবো, সেই মানে ওনার দেখে আমার নিজের মধ্যে খারাপ লাগছে। তো সত্যি বলতে আমি তো ইনকাম করতে পারি না, তা আমি ওনাকে দুটো দিয়ে সাহায্যও করতে পারছি না, এমন একটা পরিস্থিতি। মানে কি বলবো, আমি নিজেও বুঝতে পারছি না এখন আমি কি করব। তো এটা জাস্ট তোমাদের সঙ্গে আমি ভিডিওটা ছাড়ি বলে আমি তোমাদেরকে শেয়ার করলাম জিনিসটা। মানে কি বলবো, ওনার বরফ ঘাটাঘাটি ঠান্ডার থেকে এরকম হার্টের প্রবলেম, তারপরে হার্টের প্রবলেম থেকে আস্তে আস্তে আসলে তো ওনার ভুলভাল ওষুধটাও খাওয়া হয়ে গেছে। একটা ওষুধ মানে উনি অনেক দিন ধরেই খাচ্ছে, যে তার মধ্যে আবার চেক আপ করে। আসল কথা অর্থ না থাকলে যা হয়, অর্থ থাকলে হয়তো এই প্রবলেমটা দেখা হয় না, এরকম একটা দিন আসে না। অর্থ থাকলে হয়তো চিকিৎসা করতো, ভালো কিছু দিয়ে হতো, সেরকম তো নেই, অর্থ নেই, তো কী হবে। তো ওনাকে দেখে আমার খুব খারাপ লাগলো। তো বাড়িতে এসে আমি কয়েকদিন ধরে ভিডিও করতে পারছি না, নিজের শরীর খারাপ, ছেলেরও ওর পরীক্ষা চলছে, আর আমারও কাজের জন্য আমি ধরো কাপড়গুলো করেছি নিয়েছি সেই কারণের জন্য। তো বাবাকে দেখে আমার আজকে এরকম লাগছে না, জানি না। সত্যি কথা বলতে আমি কখনোই তো সেই কারণের জন্য আমি মানে তোমাদেরকে শেয়ার করি না কোনো জিনিসই যে এরকম তো
জিনিসটা তো আমার খুব খারাপ লাগছে দেখে। বাবা হারিয়ে গেলে তো আর পাবো না, যাই হোক খারাপ, মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে থেকেছে কিনা বাবু, আমি কিন্তু মার যে সিচুয়েশনের মধ্যে থেকেছি তো বাবার কাছে না। এবার কী বলো তো, আমার বাবার যে প্রবলেমটা ধরা পড়েছে, এখন ওনার অনেক টাকা দরকার চিকিৎসা করার জন্য, কিন্তু আমায় ওরকম অর্থ ওদেরও নেই বা আমার কাছেও নেই যেটা সাহায্য আমি করতে পারবো। জাস্ট এইটুকুই বললাম তোমাদের কাছে। আর তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি। আজকে এটুকুই বললাম যে আমার মানে জীবনে কি ঘটেছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের জন্য শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে, বাই। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ছোট্ট করে একটা মানে লাইক কমেন্ট শেয়ার তো করবে, ছোটো করে সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো তোমরা সব।